ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। এরপর থেকেই নানা কর্মসূচি পালন করেন ওই শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পক্ষে করা লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ সোমবার শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন। এর ফলে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে পথ খুলল। প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। এই রায়ে সন্তুষ্টি জানিয়েছেন ভুক্তভোগীরাও। ৬,৫৩১ জনের যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি, যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধিদপ্তরের যারা ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যারা ছিলেন, আমি পুরো মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের নভেম্বরে রিট করেন নিয়োগ বঞ্চিত কয়েকজন প্রার্থী। মশিউর অনিক, এখন, ঢাকা।